রিক্সা চালাই। বিয়ে করেছিলাম আজ থেকে 1 বছর আগে। আমার মতোই এক গরিবের মেয়েকে বউ করে এনেছিলাম আমি। অভাবে সংসারটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছিল। বুঝতে পারি বউ আমায় খুব ভালোবাসে। আমি যখন রিক্সা নিয়ে বাড়ি ফিরি, ও আমার জন্য স্নানের জল তুলে দেয়। মাঝে মাঝে আমি অবশ্য তুলে দেই। বাড়িতে কারেন্ট নেই, খেতে বসলেও পাখা দিয়ে বাতাস করে। গরমের রাতে দুজনে অদল বদল করে পাখা নিয়ে বাতাস করি। ভবিষ্যৎটাকে সাজানোর গল্প করি দুজনে। গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে যেতাম বুঝতে পারতাম না। রিকশায় বড় বড় সাহেবরা তাদের বউকে নিয়ে উঠত। দুজনে মিলে অনেক গল্প করত। সাহেবদের কাছে শুনতাম তারা যেদিন বিয়ে করেছে সেদিন আসলে তারা নাকি অনুষ্ঠান পার্টি কি জানি করে। এইসব আমার জানা নেই। যখন শুনতাম আমারও ইচ্ছে করত বউকে একটা শাড়ি কিনে দিতে। বউকে যে খুব ভালোবাসি আমি, কিন্তু পারি না। অভাবের সংসার, দিন আনি দিন খাই। তাও একটা মাটির ব্যাংক কিনেছিলাম, ওটাতে রোজ 2-4 টাকা করে ফেলতাম। দেখতে দেখতে অভাবের সংসার আজ একটা বছর হয়ে গেল। আজ সকালে রিক্সা নিয়ে বের হওয়ার আগে বউ যখন রান্নাঘরে গেল, তখন বউকে না জানিয়ে লুকিয়ে রাখা মাটির ব্যাংকটা বের করে ভেঙে দেখলাম সেখানে প্রায় 480 টাকা হয়েছে। বাড়ি থেকে বের হবার আগে বউকে বলেছিলাম আজ বাড়িতে ফিরতে দেরি হবে। বউ মাথা নাড়ে, বলে ভালো করে থাকবেন। চলে গেলাম রিক্সা নিয়ে। সারাদিন রিক্সা চালিয়ে সন্ধ্যা 7টায় মার্কেটে গিয়েছিলাম বউয়ের জন্য একটা শাড়ি কেনার জন্য। আজ রাতে বউকে দেব। ঘুরে ঘুরে অনেক শাড়ি দেখছিলাম, পছন্দ হয় কিন্তু দামের জন্য বলতে পারি না। অবশেষে দোকানিকে বললাম, ভাই এই কাপড়টার দাম কত? 1500 টাকা। আমার কাছে তো আছে মাত্র 480 টাকা। তাই ফিরে আসলাম। মার্কেট থেকে বের হয়ে বাইরে বসে থাকা দোকানদার থেকে 480 টাকা একটা শাড়ি কিনে নিয়ে বাড়িতে চলে আসি। মাঝে মধ্যে ভাবি এই দোকানগুলো যদি না থাকতো তাহলে কত কষ্ট হতো আমাদের মতো গরিবদের। ফুরফুরে মেজাজে বাড়িতে ঢুকলাম। অনেকদিন পর বউকে কিছু একটা দিতে পারবো ভাবতেই বুকটা খুশিতে ভরে উঠছে বারবার। রাতে খেয়ে ঘুমিয়ে পড়ার ভান করে শুয়ে আছি। 12টা বাজার অপেক্ষায় চোখ বন্ধ করে আছি। কল্পনার জগতে ভাসছিলাম বউকে দেবার পর বউ কি বলবে, কতটা খুশি হবে। রাত 12টা বেজে গেল। বউকে ডেকে তুললাম। ডেকে তুলে বউয়ের হাতে শাড়িটা তুলে দিয়ে বললাম, বউ আজ আমাদের বিবাহ বার্ষিকী। আজকের তারিখে তুমি আমার এই কুঁড়ে ঘরটাতে এসেছিলে। আমার পক্ষ থেকে তোমার জন্য এই ছোট্ট উপহার। বউ শাড়িটা বুকে জড়ায়, চোখ দিয়ে জল ঝরতে থাকে ওর। তারপর উঠে গিয়ে ট্রাঙ্কটা খুলে শাড়িটা রেখে দেয়। তারপর কি যেন বের করে। আমি উঁকি মেরে দেখার চেষ্টা করেও দেখতে পাইনি। বউ ট্রাঙ্কটা বন্ধ করে আমার হাতে একটা লুঙ্গি দিল। কিছুটা অবাক হয়ে গেলাম আমি, কারণ টাকা পেল কোথায়? জিজ্ঞাসা করলাম, টাকা পেলে কোথায় তুমি? অনেকদিন আগে থেকে প্রত্যেক দিন 1 মুঠো করে চাল খাবারের চাল থেকে আলাদা করে জমিয়ে রাখতাম। জমিয়ে জমিয়ে কিছুদিন আগে পাশের বাড়ির বৌদির কাছে বিক্রি করে দিয়েছি। সেই টাকা দিয়ে লুঙ্গি কিনেছি। ভাবছিলাম আজকে দেব, আপনি তো এসেই ঘুমিয়ে পড়লেন, তাই ঠিক করছিলাম কাল সকালে দেব। আমি কিছু বলতে পারলাম না।
শুধু লুঙ্গিটা উল্টিয়ে পাল্টিয়ে দেখছিলাম। তারপর বললাম, শুনেছি বড় সাহেবরা নাকি বিয়ের দিনের তারিখে কেক কাটে। বউ বলে, আমাদের কি অত টাকা আছে? বাড়িতে মুড়ি আছে। আছে? যাও, সর্ষের তেল দিয়ে মুড়ি নিয়ে এসো, সাথে একটা কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ। আচ্ছা দাঁড়ান, আনছি। টিনের ফাঁক আর জানালা দিয়ে চাঁদের আলো আসছে। দুজন জানালার পাশে বসে মুড়ি খাচ্ছে। আমাদের প্রথম বিবাহবার্ষিকী পালন করছি। ছোট ছোট গিফট আর অফুরন্ত ভালোবাসায় বেঁচে থাকুক আমাদের মতো রিকশাওয়ালাদের জীবন।